সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবারও আপনাদের সামনে কোরআনের দুটো আয়াত নিয়ে হাজির হয়েছি। আমি এই দুটো আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ পূর্বক আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো যে আল্লাহ মুমিনা নারী এবং নবীর পত্নীদেরকে জিনা বেবিচার করার হুকুম দিয়েছেন। তবে কিভাবে জিনা বেবিচার করতে হবে সেটিরও একটি গাইড এই দুটো আয়াতের মধ্যে স্পষ্টভাবে আছে। তো কথা না বাড়িয়ে আমি কোরআনের প্রথম আয়াতটি আপনাদের সামনে হাজির করছি। এটি হচ্ছে সূরা তালাকের ১ নম্বর আয়াত, অর্থাৎ চ্যাপ্টার 65-এর ভার্স 1। তো মূল আয়াত আলোচনা করার আগে আমি আয়াতটি পড়ে শোনাচ্ছি। এই দেখুন, এই আয়াতে বলা হয়েছে, হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে তখন তাদের ইদ্যত অনুসারে তাদের তালাক দাও। আপনারা কি এই প্রথম আয়াতে আল্লাহর কোনো ভুল দেখতে পাচ্ছেন? বলুন। আপনারা দেখতে না পেলেও আমি কিন্তু স্পষ্টত দেখতে পাচ্ছি। এই যে এই আয়াতে ব্র্যাকেটের ভিতর বল শব্দটি লিখে রাখা হয়েছে, এটি কিন্তু আল্লাহর কথা না। হুম এটি এটি মুল্লার কথা। মুল্লায় আল্লাহর ভুল ঠিক করে দিয়েছে। হয়তো আল্লাহ এটি বলতে ভুলে গিয়েছিল। তো এটি ব্র্যাকেটের ভিতর না লিখলে পরে বড় একটি সমস্যা হয়ে যায়। তো আল্লাহ কি এটি বলতে ভুলে গিয়েছিল? আল্লাহ কি বলতে ভুলে গিয়েছিল, হ্যাঁ নবী বলো, হ্যাঁ তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দেবে তখন তাদের ইদ্যত অনুসারে তাদেরকে তালাক দাও। হ্যাঁ, তো আল্লাহ তো এইভাবে বলে নাই। আল্লাহ বলেছে, হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে তখন তাদের ইদ্যত অনুসারে তাদেরকে তালাক দাও। এখন দেখুন, এই শব্দটি আমি হাইলাইট করি, হে নবী। এটা এক বচন না বহু বচন বলুন তো দেখি? এক বচন। এইটা কি? তোমরা। তো এখানে আল্লাহ বলছে, হে নবী মুহাম্মদ, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে তখন তাদের ইদ্যত অনুসারে তাদেরকে তালাক দাও। তো আল্লাহ এইখানে নবীকে কিভাবে একাধিক নবী বানিয়ে ফেললো, আমার তো মাথায় সেটি আসতেছে না। নাকি আমাদের নবী এই আয়াত নাজিল হওয়ার সময়, হ্যাঁ, দ্বিধা বিভক্ত খণ্ড বিখণ্ড হয়ে ১,২৪,০০০ নবী হয়ে গিয়েছিলেন, যার কারণে আল্লাহ এইখানে তাকেই উদ্দেশ্য করে সকল নবীদেরকে সম্বোধন করছে, হে নবী তোমরা যখন। তো আমাদের একজন নবী তোমরা হয় কিভাবে? একজন কিভাবে বহু নবী হয়ে যায়? আবার এই ভুলটাকে ঠিক করার জন্য মুল্লা এইখানে ব্র্যাকেটের ভিতর বল শব্দ ঢুকিয়ে দিয়েছে। এইভাবে ব্র্যাকেটের ভিতর আপনারা কোরআনের আয়াতে বহু শব্দ দেখতে পারবেন। এইগুলো কিন্তু মুল্লারা আল্লাহর ভুল ঠিক করার জন্য নিজেদের শব্দ ঢুকিয়ে দেয়। আল্লাহ কিন্তু বলতে ভুলে যায়। তো আল্লাহ কয় টন মদ খেয়ে বলেছিল, হ্যাঁ, মদ পান করে মাতাল হয়ে বলেছিল, হ্যাঁ নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে তখন তাদের ইদ্যত অনুসারে তাদেরকে তালাক দাও। ওয়াও! আল্লাহ যদি এইখানে বলতো, বলো হে নবী, হ্যাঁ নবী তুমি মুমিন পুরুষদের বলে দাও তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে, তাহলে এটা মেক সেন্স করতো। কিন্তু এইটা আল্লাহ বলে নাই। হ্যাঁ, মুল্লা আল্লাহ যেটি বলতে পারে নাই সেটি এই ব্র্যাকেটের ভিতর ঢুকিয়ে দিয়েছে। ভাই, আমার কেউ মাইরা ফেলান। বিষয়টা বুঝা গেল? তো এইখানে আল্লাহ যে বলল, হে নবী তোমরা, এই নবী, আমাদের এই নবী মুহাম্মদ কি একজন না বহুজন ছিল? বুঝতে পারছেন আল্লাহ কোন জায়গায় ভুল করছে? তো হে নবী তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে, এটা কি মেক সেন্স করে? কত টন গাঞ্জা খেয়ে এই আয়াত নাজিল করলো বলুন দেখি? আমি তো এই আয়াত পড়ে অবাক হয়ে গিয়েছি। ওয়াও! আচ্ছা, আমি এইটুকুই আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। আমি মূল আলোচনায় যাচ্ছি। আমি আগেই বলেছিলাম আল্লাহ
মুমিনা নারীদেরকে জিনা ব্যভিচার করার হুকুম দিয়েছে। তবে কিভাবে হুকুম দিয়েছে সেটি আমি এই আয়াত থেকে দেখাবো। এই দেখুন, এই অংশটুকু আমি হাইলাইট করি। হ্যাঁ, ঠিক আছে। এবং ইদ্যত হিসাব করে রাখবে, মুমিন পুরুষদেরকে বলা হয়েছে, এবং তোমাদের রব আল্লাহকে ভয় করবে। তোমরা তাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দিও না এবং তারাও বের হবে না। এর মানে হচ্ছে প্রথম তালাক দেওয়ার পরে আহ, তাদের মানে তাদেরকে মানে তিন তিন একটা পিরিয়ড পর্যন্ত মানে অপেক্ষা করতে হবে। আই মিন ওয়েটিং পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো প্রথম তালাক দেওয়ার পরে এখানে আল্লাহ বলছে যে তোমরা তাদেরকে বের করে দিও না আর তারাও বের হবে না, যদি না তারা, এই দেখুন, যদি না তারা স্পষ্ট বা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয়। এইখানে অশ্লীলতা শব্দটির মূল আরবি হচ্ছে ফাহিসা। ফাহিসা শব্দটি কুরআনে বিভিন্ন জায়গায় জিনা বেবিচার বুঝাতে বলা হয়েছে। তাহলে এখানে কি বলা হলো, যদি না মুমিনা নারীরা স্পষ্ট জিনা বেবিচারে বা প্রকাশ্যে জিনা বেবিচারের কাজে লিপ্ত হয়, আর এগুলো হলো আল্লাহর সীমারেখা। তাহলে আল্লাহর সীমারেখা হলো মুমিন পুরুষদের স্ত্রীরা যদি প্রকাশ্যে পাবলিক প্লেসে অথবা পাবলিকলি জিনা বেবিচারে লিপ্ত না হয় তাহলে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। কিন্তু প্রকাশ্যে লিপ্ত না হয়ে যদি গোপনে লিপ্ত হয় তাহলে তাদেরকে মানে তাদেরকে তারা রাখবে। এখন প্রকাশ্যে জিনা বেবিচারে লিপ্ত হলে পরে কিংবা পরপুরুষের বিছানা গরম করলে, হ্যাঁ, এটি সবার জানাজানি হয়ে যাবে, যার কারণে আল্লাহ বলছে এইটা হচ্ছে তার সীমারেখা। হ্যাঁ, তো আল্লাহর সীমারেখা কি? আল্লাহর সীমারেখা হচ্ছে মুমিনা নারীরা গোপনে চুপিসারে স্বামীর অজান্তে পরিবারের সকলকে পরিবারের সকলের অলক্ষ্যে, হ্যাঁ, জিনা বেবিচার আকাম কুকাম করতে পারবে। হ্যাঁ, এটি হচ্ছে আল্লাহর সীমারেখা। কিন্তু এই সীমারেখা অতিক্রম করে প্রকাশ্যে তারা যদি এটি করে তাহলে এটি খবর আছে, এটির খবর আছে, এইটা হয়ে যাবে জুলুম। আচ্ছা, এই 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 মুমিনা নারীদেরকে আল্লাহ প্রকাশ্যে জিনা বেবিচার করতে নিষেধ করে দিয়েছে, কিন্তু গোপনে জিনা বেবিচার যে তারা করতে পারবে না সেই কথা বলে নাই। তাহলে মানে হচ্ছে তারা গোপনে জিনা বেবিচার করতে পারবে। এই আয়াত থেকে প্রমাণিত হলো যে আল্লাহ মুমিনা নারীদেরকে গোপনে চুরি করে, হ্যাঁ, চুপিসারে জিনা বেবিচার করার হুকুম দিয়েছে এবং এটি হচ্ছে আল্লাহর সীমারেখা। তো আল্লাহ কি শুধু মুমিনা নারীদেরকে এই হুকুম দিল? না, আল্লাহ নবীর স্ত্রীদের ব্যাপারেও একই কথা বলেছে। ওয়াও, আয়াতটি দেখাচ্ছি, 33 নম্বর আয়াত দেখুন। হে নবী পত্নীগণ, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করবে, প্রকাশ্য, বুঝতে পারছেন, প্রকাশ্য অশ্লীল কাজ করবে, তার জন্য আযাব দ্বিগুণ করা হবে, আর এটি আল্লাহর পক্ষে সহজ। তাহলে এখানে কি বলা, এখানে কি আল্লাহ বলেছে হে নবী পত্নীগণ, তোমাদের যে কেউ প্রকাশ্যে অপ্রকাশ্যে অশ্লীল কাজ অর্থাৎ জিনা বেবিচার করবে তার জন্য আযাব দ্বিগুণ করা হবে, আর এটি আল্লাহর পক্ষে সহজ। তাহলে আল্লাহ এইখানে বলছে যে প্রকাশ্যে নবীর পত্নীগণ যদি অশ্লীল কাজ করে তাহলে আল্লাহ তাদেরকে ডাবল শাস্তি দেবেন, এটা আল্লাহর পক্ষে সহজ। তো আল্লাহ তো এইখানে বলে নাই যে অপ্রকাশ্যে নবীর স্ত্রীরা জিনা বেবিচার করতে পারবে না। যদি এটা বলতো তাহলে তো আল্লাহ বলতো হে নবী পত্নীগণ, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে পরপুরুষের বিছানায় যাবে না, গেলে পরে তোমাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। হ্যাঁ, এটি আল্লাহর জন্য সহজ। এই কথাটি তো আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে প্রকাশ্যে করতে পারবে না, খবরদার। প্রকাশ্যে করলে অসুবিধা কি? নবীর স্ত্রীরা যদি প্রকাশ্যে সাহাবীদের বিছানা গরম করে আর যদি এটি সবার জানাজানি হয়ে যায় তাহলে এটা এটা আমাদের নবীজির জন্য খুবই লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। হুম, মানুষ বলবে ছি 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 ছি, এই বুইয়া খাটাস আমাদের, হ্যাঁ, আম্মাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই, যার কারণে তারা এই অসন্তুষ্টিকে, হ্যাঁ, দূর করার জন্য পরপুরুষের বিছানায় যাচ্ছে। আর নবী স্ত্রীরা যদি প্রকাশ্যে জিনা বেবিচার করে ফেলে তাহলে নবী তো তাদেরকে কুমর পর্যন্ত গেড়ে ফাটর মেরে
মেরে ফেলতে হবে। এটা তো নবীর জন্য খুবই লজ্জার ব্যাপার। বুঝতে পারছেন? তো এইখানে বলা হয়েছে কি তার জন্য আযাব দ্বিগুণ করা হবে। কে আযাব দ্বিগুণ করবে? আল্লাহ করবে। এটি আল্লাহর পক্ষে সহজ। আল্লাহ এটি করতে পারবে। কিন্তু বলা হয় নাই নবীর পক্ষে সহজ। আল্লাহ বিচার করবে, নবী করতে পারবে না। নবীর পক্ষে এটা সহজ না, আল্লাহর পক্ষে সহজ। আল্লাহর পক্ষে সহজ। তাহলে কি বুঝলেন ভাই? এই আয়াত থেকে বোঝা যায় নবীর স্ত্রীরা, হ্যাঁ, পরকীয়ায় লিপ্ত ছিল। এই আয়াত সেটি ইঙ্গিত করছে। কিন্তু নবী এটা টের পেয়েছে। টের পাওয়ার পরেই হুম আয়াত ডাউনলোড করে, নবীর কোরআনে ডাউনলোড করে দিয়ে নবীতে সে তার স্ত্রীদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছে। দিক নির্দেশনা হলো, ঠিক আছে, আমি তোমাদেরকে সন্তুষ্ট করতে পারছি না, ভালো কথা, আমি তো বুইড়া হয়ে গেছি, তোমরা তো জুয়ান মাইয়া, তোমাদের যৌবনের চাহিদা প্লিজ তোমরা প্রকাশ্যে করবে না, লুকিয়ে চুপিসারে করবে, যাতে আমিও টের না পাই, আমার সাহাবিরাও টের না পায়। যার কারণে নবী এই 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 কথাটি এই আয়াতের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। সে তার স্ত্রীদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছে। তাহলে বোঝা গেল যে এই আয়াত ইঙ্গিত দিচ্ছে নবীর স্ত্রীরা, হ্যাঁ, জিনা বেবিচার করত। হুম তো তারা তাদের এই কাজ যাতে ধরা, সবার চোখে ধরা না পড়ে, সেই জন্য বলা হচ্ছে তোমরা প্রকাশ্যে এই কাজ করলে আল্লাহ শাস্তি দেবে। এবং এটা আল্লাহর পক্ষে সহজ। আল্লাহর পক্ষে সহজ, নবীর পক্ষে সহজ না। আল্লাহ শাস্তি দেবে। নবী কি নিজ হাতে তার স্ত্রীদেরকে এই শাস্তি দিতে পারবে? উত্তর হচ্ছে না। এটা তার জন্য বদনাম হবে। সুতরাং এই শাস্তি আখেরাতে বরাদ্দ করে রাখা হয়েছে। দুনিয়াতে এটি সম্ভব না। তাহলে এই আয়াত প্রমাণ করে দিল যে উম্মুল আমগো সরি কি কি জানি আ আ মুমিনদের মারা এই কাজগুলো করত। এই অশ্লীল কাজ করত। উম্মুল মুমিনিনরা এই কাজ করত, মুমিনদের আম্মারা। বিষয়টা বোঝা গেল? হুম তা আম্মারা তো করবেই, আব্বা যদি তাদের তাদের সন্তুষ্ট না করতে পারে। তো আব্বা কিন্তু বলে দিয়েছে না, হুম তোমরা মুমিনিনরা, মুমিনদের মারা চুপি 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 সারে এই কাজটি করবে, প্রকাশ্যে করবে না, করলে খবর আছে তোমাদের। বুঝাতে পারলাম? ওয়াও! এই একটি আয়াতই যথেষ্ট প্রমাণ করার জন্য যে নবীর স্ত্রীরা এই কাজ করত। হুম কি বুঝলেন আপনারা? ভেরি ড্যামেজিং আয়াত। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।